ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কবি গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতাটি। আশা করছি কবিতাটি তোমাদের সবার পড়া হয়ে গেছে। যদি কবিতার বিষয়বস্তু লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সেই ভিডিও আমি আপলোড করে দেব। আজ সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের শুরুতেই গোলাম মোস্তফা সম্পর্কে লেখা রয়েছে, সেটা একটু পড়ব। গোলাম মোস্তফার জন্ম 1887 সালে ও মারা যান 1964 সালে। অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম। বাংলা ও আরবি ভাষায় তার সমান দখল ছিল। ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তার প্রথম উপন্যাস রূপের নেশা, প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। বহু ইংরাজি ও আরবি গ্রন্থের বাংলা তর্জমা ছাড়াও গোলাম মোস্তফা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো হাসনা হেনা, ভাঙা বুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান ইত্যাদি। প্রথম প্রশ্ন রয়েছে, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এটা হবে উত্তর অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। আর তার দুটি কবিতার বইয়ের নাম হলো হাসনা হেনা, ভাঙা বুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান। এরপর চলে আসবো তিনের দাগে বলেছে কবিতাটিতে কারা খেলতে এসেছিল। প্রথম একটি বাক্যে 6খানা প্রশ্ন উত্তর রয়েছে, উত্তরগুলো দেখে নাও। আচ্ছা, এখানে আমি সব একের দাগ দিয়ে ফেলেছি, এগুলো সব তিনের দাগ হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন রয়েছে কবিতাটিতে কারা খেলতে এসেছিল। গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় নুরু, পুষি, আয়েশা ও শফি খেলতে এসেছিল। বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হলো বাগান। রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় দুষ্টু মেয়েগুলি রান্নার জন্য আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি, রঙিন খুঁড়ি, ছোট্ট বটি ও ছুরি এনেছিল হবে। আচ্ছা ঠিক আছে। চারেরটা কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় দুষ্টু মেয়েগুলি মিছিমিছি ভাত, কোরমা, পোলাও ও পিঠে রান্না করেছিল। ছয়েরটা কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় দুষ্টু মেয়েগুলি খেলার মাঝে কবি নিজেই এসে পড়েছিলেন। চারেরটায় যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। আচ্ছা, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে বসাও। যে শব্দ ঝুড়ি দেওয়া আছে বসিয়ে দিয়েছি। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি, সব হচ্ছে কবিতার লাইন। কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে। এটা বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। নুন, লবণ, ধোঁয়া, ধুম, বিপুল, বড়, আগুন, অগ্নি, ঘুম, নিদ্রা, বাগিচা, বাগান। শব্দার্থ বাগিচা কথার অর্থ হলো ছোট বাগান। চৈত কথার অর্থ হচ্ছে চৈত্র, বাংলা মাসের শেষ মাস। খুঁড়ি কথার অর্থ হলো মাটির পাত্র, এগুলো আমরা মুখস্থ করব। বাটে মানে হচ্ছে পেশাই করা।
চাখে স্বাদ গ্রহণ করে, মিঠে মিষ্টি, বাগিচা মানে বাগান, বনভোজন দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া, শখ ইচ্ছা, আয়োজন উদ্যোগ, বিপুল বড় ভোজ, নানা রকম ভালো খাবারের আয়োজন, ব্যস্ত ব্যাকুল। আচ্ছা, এখানে বর্ণগুলো যোগ করে শব্দ তৈরি করতে বলেছে, বর্ণ বিশ্লেষণের উল্টোটা এখানে করা আছে। তাহলে এইগুলোকে একসাথে যুক্ত করলে পাবো সবাই, এটা হবে রাধুনী, বাগিচা, ব্যস্ত, দুষ্টু। তারপর 8 দাগে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা সাজিয়ে লিখলে পাবো নারিকেল, তারপর বনভোজন, অকারণে, আয়োজন, নিমন্ত্রণ। নেক্সট আবার বর্ণ বিশ্লেষণ রয়েছে, গিন্নি, গয় হসন্ত যোগ হস্যই যোগ দন্তনয় হসন্ত যোগ দন্তনয় হসন্ত যোগ হস্যই, গিন্নি। আঁচল, আ চন্দ্রবিন্দু যোগ চয় হসন্ত যোগ অ যোগ লগ, আঁচল, চল একটা অ আসছে তাই এটা বলুন। দন্তনয় হসন্ত যোগ হস্যই যোগ ময় হসন্ত যোগ অ যোগ দন্তনয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ র যোগ অ যোগ নয় হসন্ত। নিমন্ত্রণটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কোরমা, কয় হসন্ত যোগ ও যোগ র যোগ ময় হসন্ত যোগ আ, রঙিন, রয় হসন্ত যোগ অ যোগ ওয়া যোগ হস্যই যোগ দন্তনয় হসন্ত হবে। আচ্ছা, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। লিখেছি এসেছে হেসেছে, পেয়ে মেয়ে, গুটি দুটি, খুঁড়ি ছুরি, ভাত হাত। কবিতাটা পড়লেই আমরা এটা বুঝে যাব। 11 দাগটাতে কি বলেছে যে কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছিমিছি রান্নাঘর খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও। এটা আশা করি তোমরা সবাই নিজেরা খেলা রান্নাবাটি খেলা করো, যে সমস্ত মেয়েরা তারা অবশ্যই জানবে যে ধুলোবালি দিয়ে আর কি কি সবকিছুই আমরা ধুলোবালি দিয়ে গাছপাতা ফুল এইসব দিয়ে রান্না করে বাড়িতে যা যা রান্না হয় সেগুলো সবই করতে পারি। ভাত বানাতে পারি, কাদাটাকে একটু শক্ত করে মেখে আমরা চেপে হাত দিয়ে চেপে চেপে রুটি বানাতে পারি। ঠিক আছে, এই সমস্ত কিছু রান্না বান্না আমরা কিন্তু এগুলো দিয়ে করতে পারি। তো এটা ইম্পর্টেন্ট কিছু না, আমি এটা লিখিনি উত্তর। নেক্সট আমি একেবারে চলে গেছি বাক্য রচনা। বাক্য রচনা বলেছে বনভোজন দিয়ে বাক্য রচনা করতে। শীতের ছুটিতে আমরা প্রতি বছর বনভোজনে যাই। মিছিমিছি, ছোটবেলায় আমার মিছিমিছি পুলিশ সাজতে ভালো লাগতো। বাগিচা, দার্জিলিং এ আমি চায়ের বাগিচা দেখেছি। আঁচল, শাড়ির আঁচলে করে সীতা ফুল কুড়িয়ে এনেছে। ছুরি, কেক কাটার জন্য ছুরির প্রয়োজন হয়। নিমন্ত্রণ, আজ আমার শ্যামের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। 13 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। নুরু সফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন? গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় নুরু সফিরা দুপুরবেলায় আমবাগিচার তলায় বনভোজনের আয়োজন করেছিল। সেখানে তারা সবাই মিলে রান্নাবান্না করবে, তাই তারা ঘুমায়নি। কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় নুরু, খুশি, আয়েশা ও সফিরা মিলে দুপুরবেলায় আমবাগিচার তলায় বনভোজনের আয়োজন করেছিল। সেখানে তারা মিছিমিছি বিনা আগুনে ধুলোবালির কোরমা পোলাও কাদার পিঠে রান্না করছিল। সেই সমস্ত খাবার খেয়ে যখন তারা আনন্দিত হচ্ছিল সেই সময় কবি সেখানে উপস্থিত হওয়ায় তারা খিলখিলিয়ে হেসে পালিয়ে গেল। পরে 3 বলেছে বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। এটা আমি স্কিপ করলাম। আর 4 বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়েশা ও সফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা করছিল। তুমি গরমের ছুটিতে দুপুর বেলাগুলো কেমন করে কাটাও সেই বিষয়ে লেখো। এই 2 প্রশ্নের উত্তরও ইম্পর্টেন্ট না, তাই আমি এই 2 প্রশ্নের উত্তরও স্কিপ করলাম। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 14 দাগে বলেছে গদ্য রূপ লিখতে। বসেখের গদ্য রূপ হবে বৈশাখ। চৈত হবে চৈত্র। হলদি হলুদ। মিঠে মিষ্টি। আচ্ছা, 15টা বলেছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। ইচ্ছা, শখ, বাগান, বাগিচা, চড়ুইভাতি, বনভোজন, নিদ্রা, ঘুম। আর 16 দাগে রয়েছে বিপরীত শব্দ। আজি, আগামী, ছোট,
বড়, হেসে, কেঁদে, শুরু, শেষ, তলায়, উপরে। আচ্ছা, আজই মানে আজ বোঝাচ্ছে আমি আগামী দিতে পারি, আবার কালের কথা বলতে পারি, দুটোই কিন্তু বিপরীত শব্দ হবে, যেটা ইচ্ছা লিখতে পারো। 17 দাগে এই ছকটা পূরণ করতে বলেছে এবং সেই ছক পূরণের জন্য এখানে পাশাপাশি এবং ওপর নিচ কি ধরনের শব্দ বসবে সেটা লেখা আছে। আমি এটা লিখিনি, তার কারণ হচ্ছে নিচে দেখো সমাধান করাই রয়েছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। যদি অসুবিধে হয় কমেন্ট বক্সে জানিও, বাট আশা করছি কারোর অসুবিধা হওয়ার কথা না, সমস্ত উত্তর এখানে করে দেওয়াই আছে, তাই এটা আমি বাদ দিলাম। আর এটা বাদ দিলে আমাদের বনভোজন কবিতাটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে, ও এরকম ভিডিও আরো দেখার জন্য ও নেক্সট এই ক্লাস 4 এর নেক্সট চ্যাপ্টার গুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।